আমরা একটু কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি। ভাইয়া, বক্তব্যের বিষয়টি শুরু করার আগে একটা পয়েন্ট বলবো। পয়েন্টটা হলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নাম আব্দুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে হযরতে আব্দুল্লাহর নাম ইতিহাসের পাতাতে ওমরের মতো প্রসিদ্ধ বিস্তার করেছিল। হযরত ওমর যেভাবে পরিষেবা মানুষের কাছে দিয়েছিলেন, সেই রকম পরিষেবা দেওয়ার তিনি চেষ্টা করেছিলেন। জীবনে 1000 গোলাম আজাদ করেছিলেন। সেই ব্যক্তিটার কথা আপনাকে একটু বলছি। কি আমরা আজান দিই, আজান হয়, আমরা শুনি। অনেকজন আজান দিই, আবার অনেকজন আজান আমরা শুনি। কি শুনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে লেখা হয়েছে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুনতেন, আজান শোনার পরে থরথর করে কাঁপতে শুরু করতেন। ওযু যখন করতে আসতেন, চেহারাটা লাল হয়ে যেত। এই অবস্থায় এই দৃশ্য দেখে সাহাবারা জিজ্ঞাসা করতেন, ভাই আব্দুল্লাহ, তুমি আজান শোনার পরে কেন তুমি থরথর করে কাঁপো, তুমি বলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেন, ভাই রে, আমার মাবুদ আমাকে তার ঘরে যাওয়ার জন্য ডাক দিচ্ছেন। অতএব আমি হতে পারে এই ডাকটা আমার জীবনের শেষ ডাক। আমি এই ডাকটা আর হয়তো বা শুনতে নাও পারি, তবে আমি যখন আর শুনতে পাবো না, আমার আল্লাহ আমাকে আর তার ঘরের জন্য ডাকবে না। অতএব আমার জীবনের এটাই হচ্ছে শেষ ডাক। তবে এই ডাকটাই শেষ ডাক হিসাবে আমি আল্লাহর ঘরে যাব। তবে আমি নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যাব, আমার আল্লাহর কাছে যা চাইব আল্লাহ দিবেন তো? আল্লাহকে যেটা শোনাতে চাইব আমার আল্লাহ শুনবে তো? আমার এই আজ নামাজ হতে পারে জীবনের শেষ নামাজ। এই নামাজে আমার রবকে যদি রাজি করতে পারি, তাহলে আমার কপাল খুলে গেল। আর যদি রাজি না করতে পারি, তাহলে আমার কপাল খারাপ হয়ে গেল। এই জন্য যখন আজান শুনি, তখন আমি মনে মনে ভাবি, এই আজানটা হতে পারে জীবনের শেষ আজান, আর আমার আল্লাহ আমাকে তার ঘরের জন্য ডাকছে। তবে এটাই হচ্ছে জীবনের শেষ আজান, আর আমাকে আল্লাহ তার ঘরের জন্য আর হয়তো ডাকবে না, আর আমি হয়তো আল্লাহর ঘরে আর যেতে পারবো না। এই জন্য আমি নিজে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকি। যখন নামাজের জন্য ওযু বানাই, এই ওযুর সময় আমার চেহারাটা লাল হয়ে যায়। মানে আমি এইবার নামাজের ভিতরে আল্লাহকে গিয়ে বলবো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমি তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তবে আমি যে ইবাদতটা করছি, ওই ইবাদতটা আল্লাহ কবুল করবে কিনা, আমি যে আল্লাহর কাছে সাহায্য চাইব, এই সাহায্যটা আমার রব আমাকে করবে কিনা, আমি এই টেনশনে আমার শরীর লাল হয়ে
হয়ে যায়। তাহলে দেখুন তো তিনি কেমন মানুষ ছিলেন। তিনিও যেমন সাংসারিক একটা মানুষ ছিলেন, তিনার শরীরটা যেমন রক্তে মাংসে গড়া, আমার আপনার বডিটাকেও আল্লাহ রক্ত মাংস দিয়ে গড়িয়েছেন। কিন্তু তিনি আজান শুনলে এমন চিন্তা ভাবনা করতেন, আর আমরা আজান শুনে বিড়ির ধোঁয়াটা আকাশের দিকে উড়িয়ে দিয়ে বলি, আজান শুনতে ভালো লাগছে না, ওই দিকে চলে যা, এই দিকে চলে যা। আর গল্পের মাধ্যমে আমরা ব্যস্ত থাকি, ব্যবসার মাধ্যমে আমরা ব্যস্ত থাকি, সংসার জীবনে আমরা ব্যস্ত থাকি। কথা বলুন, ঠিক বলছি না ভুল বলছি?